টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদেরকে একটা বেশ নতুন জায়গাতে নিয়ে যাব। তো আমি সাধারণত আমার চ্যানেলে একটু অফবিট জায়গা দেখাই আপনাদেরকে। তো এখনো পর্যন্ত যে কটা ভিডিও আমি আপলোড করেছি, তো আজ আমি আপনাদেরকে একটা বিশেষ জায়গাতে নিয়ে যাব। আপনারা আমার ভিডিও থাম্বনেলে ক্লিক করার জন্য ধন্যবাদ। থাম্বনেলস দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন যে আজকের জায়গাটা কি রিলেটেড হবে, এবং আমার থাম্বনেলে যেহেতু আপনারা ক্লিক করেছেন, সুতরাং আমি ধরেই নেব আপনাদের আর্টের প্রতি ইন্টারেস্ট খুব আছে। তো অবশ্যই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং জায়গাটা আমি আপনাদেরকে বলে রাখি, ওয়ার্ল্ড ফেমাস। অনেকদিন ধরেই জায়গাটা সম্পর্কে আমি শুনেছি, তবে কোনোদিনই সেভাবে ডিটেলস যাওয়া হয়নি। তো এখানে আপনারা ভালো আর্ট এবং ক্রাফটসের জিনিস দেখতে পাবেন। তো জায়গাটা আপনাদেরকে বলেই দিচ্ছি, জায়গাটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার নয়া গ্রাম। তো এখানে মেলা হচ্ছে, মেলা 25শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর এবছর চলছে। তো অন্য বছর অন্য টাইমে হয়। তো মেলার সময় আপনারা অনেক কিছু জিনিসপত্র আর্টসের ক্রাফটসের জিনিস দেখতে পাবেন, কিন্তু সারা বছরই আপনারা এখানে এই আর্ট এবং ক্রাফটসের যে মালগুলো আপনারা দেখবেন এখন, সেগুলো সারা বছর ধরেই আপনারা কিনতে পারবেন। বিভিন্ন স্কুল, কলেজ এবং হোম ডেকোরের জন্য বিভিন্নরা এটা প্রচুর পরিমাণে কেনাকাটা করেন। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, আমি বিশ্বাস করবো যে অবশ্যই আপনাদের এটা ভিডিওটা ভালো লাগবে। তো সঙ্গে থাকুন। তো এখন আমি যাচ্ছি, আমার একটা বন্ধুকে আমার গাড়িতে তুলবো, দিয়ে দুজনে যাব। তো সঙ্গে থাকুন, লেটস গো। আমরা এখন পৌঁছে গেছি নয়ার পটচিত্র মেলাতে। এই হচ্ছে নয়ার গেট, এইখান দিয়ে এন্ট্রি পথ। প্রথমে বলি রুট ডিরেকশনের কথা। তো নয়ার এই পটচিত্র মেলাতে আসার জন্য প্রথমে আপনাদেরকে আসতে হবে হাওড়া খড়গপুর যে সাউথ ইস্টার্ন রেলওয়ের এই বালিচক স্টেশন অথবা রাধামোহনপুর স্টেশন। বালিচক স্টেশন থেকে আপনারা বাস পেয়ে যাবেন, ময়না রুটের যে কোনো বাসে উঠলেই আপনাকে নয়া বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। আর রাধামোহনপুর স্টেশন থেকে কোনো বাস পাবেন না, শুধু টোটোতে করে শর্টে আসতে পারবেন। রাধামোহনপুর স্টেশন থেকে সোজা দক্ষিণ দিকে এলেই নয়া বাস স্ট্যান্ডে আসা যায়। এবার নয়া বাস স্ট্যান্ডে আসার পরে যে পেট্রোল পাম্প আছে, নয়া পেট্রোল পাম্প, তার ঠিক উল্টো দিকের যে পাড়াটা, ওটাই হচ্ছে পটচিত্র পাড়া। প্রায় সারা বছরই এখানে যত আর্টস অ্যান্ড ক্রাফটসের গুডস বিক্রি হয়। তো অন্যান্য টাইমে আসলেও পাবেন, মেলার সময় দামটা একটু বেশি হয়, অন্য টাইমে দামটা একটু কমও পেতে পারেন আপনারা। আমার বেশ মনে পড়ে ছোটবেলায়
বেশ কিছু শিল্পীদেরকে আমরা দেখতাম এই পাড়ায় পাড়ায় এই রকম পটগুলো গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন মহাকাব্যের গল্প শোনাতো গানের ছলে। তাদেরকে সাধারণত পটুয়া শিল্পী বলে। এরা হচ্ছে গ্রামে গ্রামে এই পটুয়া পট দেখিয়ে তারা পয়সা ইনকাম করতো, অ্যাকচুয়ালি ভিক্ষা মাগতো। তারপরে আস্তে আস্তে এই সমস্ত হাতের কাজের কদর বাড়ে এবং তারপরে এরা দেশ থেকে বিদেশে তাদের হাতের কাজ বিক্রি করে এখন মোটামুটি খুব বড়োভাবেই এস্টাবলিশড, যেটা আমরা এখন দেখছি। আমার বেশ মনে পড়ে ছোটোবেলায় আমরা এদেরকে দেখতাম বাড়িতে বাড়িতে করে গিয়ে পট দেখাতো, মানে খুব বড় পটের রোল একধার থেকে খুলতো এবং গানের ছলে একটা কোনো গল্প বলতো, সেটা আমরা ছোটোবেলাতেই দেখেছি। এই কাপগুলো কি দাম আছে? কত? ভারতে তো বটেই, বিদেশেও এদের এই হাতের কাজ করা কোনো জিনিস সামগ্রীর ভালোই কদর, বেশ দাম। সেটা এখানে এরা বিভিন্নভাবে বিভিন্ন এখানে দিয়ে রেখেছে, কোথায় কোথায় এরা তাদের সামগ্রী বিক্রি করেছে। এখনই যে কাপের দামটা জিজ্ঞেস করলাম, একটা কাপের মধ্যে ওরা আর্টের ডিজাইন এঁকে রেখেছে, সেটার মূল্য মোটামুটি 140 টাকা বললো এখনই। আমার দেখা গ্রামের এই মেলাতেই একমাত্র দূর দূর দূরান্ত থেকে লোকজন আসে, এমনকি বিদেশ থেকেও লোকজন আসে। তো এখানে হোমস্টের ব্যবস্থা রয়েছে, শেষে আপনাদেরকে দেখাবো যে হোমস্টেটা কোথায় আছে। হোমস্টের ব্যবস্থা রয়েছে, হোমস্টেতে বিদেশিরাও এসে থাকে। ওয়েস্ট বেঙ্গলের এই তৃণমূল সরকারের জামানাতেই এই যে পট মেলা মোস্ট প্রবাবলি সব থেকে বড় রূপ নিয়েছে। এখানে এখন তৃণমূল সরকার ডাইরেক্ট স্পন্সর করে এই মেলাটাকে। তো এখানে প্রায় যে কদিন মেলা চলে সে কদিন খুব স্ট্যান্ডার্ড শিল্পী দিয়ে রেগুলার প্রতিদিনই প্রায় অনুষ্ঠান হয়, কলকাতার নামি দামি শিল্পী দিয়ে অনুষ্ঠান হয় এখানে। তো এখানে তৃণমূল সরকার মোটামুটি মেলা এবং খেলাতে খুব ভালোভাবেই বড়সড় ইনভেস্টই করে এনারা। এই চাদরগুলোর উপরে যে হাতের কাজ প্রায় 1500-এর উপর এর প্রায় দামগুলো। এখানে যে চুড়িদার টাইপের জিনিসগুলো আছে যেগুলোতে আর্টের কাজ করা আছে, সেগুলো এক্ষুনি শুনলাম 1400 টাকার দাম বললো একজনকে। কিরকম দাম বললেন এগুলো? 650 দেখছি দাম 650। চলো ঘরের যা যাবতীয় জিনিসপত্র আমরা দেখতে পাই সমস্ত কিছুতেই এরা তাদের হাতের কাজ ফুটিয়ে তুলেছে।
আপনারা দেখতেই পাচ্ছেন পাখা, ছাতা, জামা, জুতা যা পেয়েছে সবই এরা ডিজাইন করেছে। চাদর, টি শার্ট, ভেরিয়াস টাইপসের টি শার্টস আপনারা পাবেন এখানে, সবই আর্টের কাজ করা। দিল্লিতে শুনেছি যে কৃষি এবং কুটির শিল্প বিভাগের একটা বিল্ডিং রয়েছে এবং তাতে বিভিন্ন রাজ্যের জন্য আলাদা আলাদা স্টল রয়েছে। সেখানে শুনেছি ওয়েস্ট বেঙ্গলের এই নয়ার পটচিত্র এবং সবংয়ের মাদুর স্থান পেয়েছে, যেটা খুবই গর্বের বিষয়। এখানে একজনকে আমরা দেখলাম কাপের উপর লাইভ ডিজাইন তৈরি করছে, আর্টের কাজ তৈরি করছে। তবে সমস্ত জিনিসই একটু দাম বেশি। বিভিন্ন মগ, কেটলি, হাতা, খুন্তি, চামচ যা আছে সবাইতেই এটা এই বাহাদুর চিত্রকরেরই সব থেকে পুরনো যে
you.